قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। অথবা কোন বর্ণনা আছে শিইতি, মহিলারা যদি 4টা আমল করে, কয়টা আমল? 4টা কাজ করে, তাহলে জান্নাতের দরজা কয়টা? সবাই বলে না কয়টা? জান্নাতের 8 দরওয়াজা, যেই কোনো দরজা দিয়া ওই মহিলা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। 4টা কাজ করবে নারীরা, কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নবীজি বলেন কোন নারী যদি দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কি শুধু নারীদের জন্য না আমাদের জন্য? সব নারীদের জন্য, সব পুরুষদের জন্য, সব ইমানদারদের জন্য, সব মুমিন কালেমাওয়ালার জন্য নামাজ। ঠিক কিনা বে ঠিক? قال النبي صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক জিনিস চিনার জন্য চিহ্ন আছে, আলামত আছে, পতাকা আছে, নিদর্শন আছে। সব জিনিস চিনার জন্য চিহ্ন থাকে, আর ইমানদার চিনার আলামত হলো আসসালাত। ঠিক কিনা বেটি? অপরাধী আসামি কিভাবে বুঝেন যে তারে পুলিশ কি করে? হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়, বোঝা যায় যে আসামি, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর যদি হাতে হ্যান্ডকাপ না পরায়, ডান্ডা বেরি না পরায়, এমনি যদি হাসতে হাসতে যায়, তো মানুষ ভাবে যে তো আসামি না, এই জন্য শ্বশুর বাড়িতে আসছে। ঠিক কিনা বেঠিক? জোরে আসামিরে যদি এইভাবে নেওয়া হয়, এটা জাতির সাথে তামাশা করা হয়। ঠিক কিনা বেঠিক? জোরে। আর আলেম ওলামারে ডান্ডা বেরিয়ে আর হ্যান্ডকাপ। আর যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে, দেখা যায় তাদেরকে দুলার মতো নেওয়া হয়, আনা হয়। ঠিক কিনা বেঠিক? এটা জাতির সাথে তামাশা করা। প্রত্যেক জিনিস চিনার জন্য চিহ্ন থাকে। আল্লাহর নবী বলেন আসামি দেখলে চেনা যায়, বোঝা যায়, পুলিশ তারে ধরে নেয়, বোঝা যায় সে আসামি। ঠিক কিনা? প্রত্যেক জিনিস চিনার জন্য চিহ্ন আছে। জার্সি দেখলে বোঝা যায় কোন দেশের খেলোয়াড়। জার্সি দেখলে, পোশাক দেখলে বোঝা যায় পুলিশ না সেনাবাহিনী না আর্মি। ঠিক কিনা? নবীজি বলেন সব জিনিস চিনার জন্য চিহ্ন আছে, পতাকা আছে, নিদর্শন আছে। ওয়ালামুল ঈমানি আস-সালাহ, আর ইমানদার চিনার চিহ্ন হলো নামাজ। আল্লাহর নবী বলেন যে আযান দিলে পরে নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন তার কাছে ঈমান আছে, সে ঈমানওয়ালা, কালেমাওয়ালা। আযান দিলে পরে যে নামাজ পড়ে না, সে কখনোই ঈমানদার মুসলমান হতে পারে না। अनकबूती जाले से मछली कभी आती नहीं, अनकबूती जाले से मछली कभी आती नहीं, कागजी किश्ती से कभी दरिया चल सकती नहीं। अल्लाहर आरिफ बोलेन মাকড়সার জালকে তোমরা জাল বলো। এই জাল দিয়া সমুদ্রে, পুকুরে, খালে বিলে, নদীতে মাছ ধরা যায় না, মাছ ধরা যায় মাকড়সার জাল দিয়া। अनकबूती जाल से मछली कभी आती नहीं, कागजी किश्ती से कभी दरिया चल सकती नहीं। মাকড়সার জাল নামে কিন্তু জাল, কাজে কিন্তু জাল না। এই মাকড়সার জাল দিয়া নদীতে, খালে, পুকুরে, নদীতে মাছ ধরা যায় না। ছোট্ট বাচ্চারা স্কুলে মাদ্রাসায়
খাতার কাগজ ছিঁড়ে প্লেন বানায়। এই প্লেন দিয়া উমরা করতে যাওয়া যায় না, হজ করতে যাওয়া যায় না। যায় নাকি? ছোট্ট বাচ্চারা কাগজের ছিঁড়ে নৌকা বানায়। এই নৌকা দিয়া নদী পার হওয়া যায় না, কাগজের নৌকা। নামে কিন্তু নৌকা, নামে কিন্তু মাকড়সার জাল। আল্লাহর আরে বলেন, তোমার জন্মের পর তোমার নাম রেখেছে তোমার বাবা, তোমার মা, তোমার দাদা দাদি, নানা নানি, তোমার নাম রেখেছে আব্দুল্লাহ, তোমার নাম রেখেছে আব্দুর রহমান, তোমার নাম আমেনা, ফাতেমা, কিন্তু তুমি এক ওয়াক্ত নামাজও পড়ো না। তুমি নামের মুসলমান, তোমার মুসলমানের নাম রাখা হয়েছে, তুমি কাজের মুসলমান না। মাকড়সার জাল দিয়ে যেমন মাছ ধরা যায় না, কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, নামের আব্দুল্লাহ, নামের আব্দুর রহমান, আমেনা, ফাতেমাও নামের মুসলমান আল্লাহর জান্নাতে যেতে পারে না। খালে বিলে নদীতে পুকুরে মাছ ধরতে হলে অরিজিনাল সুতার জাল লাগে, ঠিক না বেটি? আর নৌকা দিয়া নদী পার হতে হলে অরিজিনাল কাঠের নৌকা লাগে, স্পিড বোর্ড লাগে। কাঠের নৌকা ছাড়া, অরিজিনাল নৌকা ছাড়া কাগজের নৌকা দিয়া নদী পার হওয়া যায় না, ঠিক কিনা বেটি? আল্লাহ, নৌকার মধ্যে উঠা ভালো। নৌকাতে যদি মানুষ বেশি উঠে, ওভার উঠো, ওভার বুঝেন, অনেক মানুষ উঠছে, উঠে যদি সেখানে আল্লাহরে না ডাকে, সেখানে যদি নাচা কুদা করে, আল্লাহরে স্মরণ না করে, আল্লাহরে ভুলে যায়, তো নৌকা ডুবে যায়, ঠিক কিনা বেঠিক? জোরে কর। নৌকাতে উঠেন, উঠা ভালো, কিন্তু সেখানে উঠে স্মরণ করতে হবে কারে? সেখানে যদি বেশি মানুষ উঠে, নৌকায় বেশি মানুষ উঠে, আর যদি আল্লাহরে ভুলে যায়, তখন এই নৌকা থাকে না, যাত্রীও মরে, নৌকা ডুবে, ঠিক কিনা বেঠিক? জোরে কর। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আলের মায়েরা, বোনেরা, আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমেনা, ফাতেমা, মুসলমানের নাম। মুসলমানের নাম রেখেছে, নামাজ পড়ে না, নামের মুসলমান। নামের মাকড়সার জাল দিয়া নদী মাছ ধরা যায় না, নামের কাগজের নৌকা দিয়া নদী পার হওয়া যায় না। নামের মুসলমান আল্লাহর জান্নাতে যেতে পারে না। নদী পার হতে হলে অরিজিনাল কাঠের নৌকা লাগে, মাছ ধরতে হলে অরিজিনাল সুতার জাল লাগে, আর মুসলমান হতে হলে নামাজি মুসলমান হওয়া লাগে, ঠিক কিনা? বলে জান্নাতে যেতে হলে নামের মুসলমান নয়, অরিজিনাল কাজের মুসলমান, নামাজি মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? এখানে আছে এটা কাগজ। কাগজের মধ্যে যদি আমি লিখি পানি, পরশিকার দন্তান্নর শিকার, পানি, পকেটে যদি দেই, পকেট ভিজে যাবে, নামের পানি। এখান থেকে একটু দিলে এটা অরিজিনাল পানি, আর এটা নামের লেখা পানি, নকল পানি। আমি যদি এখানে কয়েল জ্বলে, আমি যদি এখানে লিখি আগুন, পকেটে দিলে পকেট তো জ্বলে যাবে, এটা নামের আগুন, কামের না। আর কয়েলের আগুন যদি একটু লাগাই দিয়ে পকেটে, জ্বলবে কিনা? নামের আগুন, নামের পানি পকেটে দিলে যেমন জ্বলে না, ভিজে না, ওই নামের মুসলমান কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। পকেট ভিজতে হলে, জ্বলতে হলে অরিজিনাল পানি লাগবে, আগুন লাগবে। জান্নাতে যেতে হলেও অরিজিনাল নামাজি মুসলমান লাগবে। আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। আল্লাহ নবী বলেন, প্রত্যেক জিনিস চিনার জন্য চিহ্ন আছে, পতাকা আছে। ইমানদার চিনার পতাকা, নিদর্শন হলো নামাজ। পড়ব তো নামাজ কয়ক্ত? সব পাবো কয়ক্তের? 50। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দয়া, সুবহানাল্লাহ, ওনার উসিলায়। আমরা তো এমন নবীর উম্মত যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, সব পাই 50 ওয়াক্ত। এমন নবীর উম্মত, এমন এক নবী পেয়েছি। আল্লাহু আকবার।
একবার যদি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো দুরূদ, তো আমার উপর 10টা রহমত নাযিল হয়, আমার 10টা গুনাহ মাফ হয়ে যায়। একবার যদি তার উপর দুরূদ পড়ি তো আমার সম্মান মর্যাদা এখন যা আছে আরো 10 গুণ বেড়ে যায়। এমন নবী আমরা পেয়েছি, ওই রাসূলের উপর কেউ যদি দুরূদ পড়ে তার পেরেশানি হতাশা দূর হয়ে যায়। এমন নবী পেয়েছি রাসূলের উপর, ওই নবীর উপর যদি কেউ একবার দুরূদ পড়ে তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যদি কেউ দুরূদ পড়ে তার অভাব দূর হয়ে যায়। রাসূলের উপর যারা বেশি বেশি দুরূদ পড়ে তো তার যদি নসিব ভালো হয়, খাবের ভেতরে স্বপ্ন যোগে রাসূলকে দেখতে পায়, আর রাসূলকে যে স্বপ্নে দেখে যায় তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। বেশি বেশি কি পড়বো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ি 5 ওয়াক্ত, সব পাই 50 ওয়াক্ত, এটা আমার নবীর উসিলা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, মুরব্বী বাবারা, আল্লাহ নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমরাও কয় ওয়াক্ত পড়ব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নিবেন। কারো যদি নামাজের হিসাবটা ঠিক থাকে, আল্লাহর হকের ব্যাপারে অন্যান্য ফাইলগুলো আল্লাহ সঠিক বানায় দিবেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর বান্দার নামাজের ফাইলটা যদি এলোমেলো থাকে, মঙ্গলবারে পড়েছে বুধবারে পড়ে নাই, বুধবারে নামাজ পড়েছে বৃহস্পতিবারে পড়ে নাই, জুমাবারে পড়েছে শনিবারে পড়ে নাই, নামাজ আছে না নাই? নামাজের ফাইলটা যদি এলোমেলো থাকে, বান্দা সব ফাইলে ধরা খেয়ে যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। আরেকটা হাদিস বুখারীর বর্ণনা এবং মুসলিম জিলদে সানিত এসছে, নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নয়, বরং সর্বপ্রথম কিয়ামতের দিন খুনের বদলা হবে, খুনের বিচার হবে, খুনের হিসাব হবে। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম খুনের বিচার হবে, খুনের হিসাব হবে। কিসের হিসাব? কত মানুষকে খুন করেছ, আয়না ঘরে বন্দী করেছ, কত মায়ের বুক খালি করেছ, কত মানুষকে খুন করেছ, গুম করেছ, নির্যাতন করেছ, কত মানুষ হত্যা করেছ। কিয়ামতের দিন সর্বপ্রথম খুনের হিসাব শুরু হবে। প্রথম হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হবে। এই হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের দিন সর্বপ্রথম কার হিসাব শুরু হবে? খুনের হিসাব শুরু হবে। হাদিসে হাদিসে টক্কর, তাআরুজ, সমাধান কি? কারণ দুইটা তো একসাথে কিয়ামতের দিন সর্বাগ্রে সর্বপ্রথম শুরু হতে পারে না, ঠিক কিনা? সমাধান কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন নামাজ, রোজা, হজ, যাকাত এটা হলো আল্লাহর হক। কার হক বলেন? আর মানুষকে খুন করা, মানুষকে পিটানো, মানুষের সম্পদ থেকে তাকে বঞ্চিত করা, এটা হলো বান্দার হক। একটা আল্লাহর হক হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা বান্দার হক, একটা আল্লাহর হক। নামাজ হলো আল্লাহর হক। কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বান্দারে ধরবেন, বান্দিরে ধরবেন, তুই আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহর কি কি হক নষ্ট করেছিস, আমি আল্লাহর কি কি হক তুই না হক করেছিস, হিসাব দি। সর্বপ্রথম আল্লাহর হকের বিচার যখন শুরু হবে, সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হবে। তাহলে সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব শুরু হবে। ঠিক আছে, হাদিস এটা আল্লাহর হক। এই হাদিসে যে রাসূল বললেন আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা,
মুসলিম জিলদে সানিতে বুখারীতে আছে, মুসলিম জিলদে সানির 1678 নম্বর হাদিস, জিলদে সানি দ্বিতীয় খণ্ডে, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন খুনের বিচার শুরু করবেন, খুনের হিসাব হবে। কিসের হিসাব? খুনের হিসাব শুরু হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হলো বান্দার হক। আল্লাহ পাক বান্দারে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, তুই মানুষের কি কি হক নষ্ট করেছিস? ভাইয়ের সম্পত্তি দেশ নাই, বোনের সম্পত্তি দেশ নাই, অমুকরে পিটিয়েছিস, অমুকের জায়গা জমি দখল করেছিস, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হকের বিচার যখন শুরু করবেন, তুমি মানুষ হয়ে আরেকটা মানুষের কি কি হক নষ্ট করেছো, কিয়ামতের দিন আল্লাহ মানুষের হকের বিচার যখন শুরু করবেন, সর্বপ্রথম খুনের হিসাব শুরু করবেন। এই বাংলাদেশে কত মানুষকে খুন করেছো, গুম করেছো, আয়না করে তুমি তাকে শর্ট দিয়েছো, কারেন্টের শর্ট দিয়েছো, বাশার আল আসাদকে জিজ্ঞাসা করা হবে। সিরিয়ায় কত মানুষকে গুম করেছো, খুন করেছো, বাশার আল আসাদ মুসলমানকে নিধন করেছো। কিয়ামতের দিন যত খুন খারাপি হয়, খুনিদের খুনের বিচার হবে কিয়ামতের দিন সবার আগে। এটা হলো বান্দার হক, ঠিক কিনা বেটি? আল্লাহর হক। নামাজ কার হক? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে, বান্দি আছে, তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিলেও নামাজ ছাড়ে না, আছে না নাই? আল্লাহ বলেন সূরা নূর 37 নম্বর আয়াত, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে এমন কিছু পুরুষ আছে, এমন কিছু মানুষ আছে, আল্লাহ পাক বলেন তাদের কি, তাদের ব্যবসা, বিজনেস, দুনিয়ার কাজ, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে, যাকাত প্রদান থেকে বিরত রাখতে পারে না। সব কিছুকে উপেক্ষা করে হলো আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহরে তারা স্মরণ করে, আমি আল্লাহর গোলামি করে সিজদায় লুটে পড়ে নামাজটা আদায় করে। যাকাত যদি ফরজ হয় শতকরা 2.5 টাকা, লাখে 2.5,000 যাকাত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে এই মানুষগুলো কেন নামাজ পড়ে, রোজা করে, যাকাত প্রদান করে? আল্লাহ পাক বলেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা তো হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। হায়রে 60 বছরের জীবন, 80 বছরের জীবনের কি জবাব দেব? নামাজ যদি না পড়ি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ওই হাসরের ময়দান, জাহান্নামের ভয়ে মানুষের দিলগুলো উল্টে যাবে, চোখ কলিজা উল্টে যাবে। ওই জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে বান্দা দুনিয়ার সব ছাড়ে, নামাজ ছাড়ে না, আছে না নাই? এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আপনাদের গ্রামে অনেক মানুষ আছে, বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, সবাই নাচ গানে লিপ্ত, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আল্লাহরে বলে নাই, নামাজে দাঁড়ায় গেছে, আছে না নাই? হাসপাতালে শুয়ে আছে, তখনও সে নামাজ ছাড়ে না, বলে আমারে ওযু করা। আপনি তো ওযু করতে পারবেন না, আপনার হাতগুলোতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, বলে আমারে তায়াম্মুম করা, আমি নামাজ আদায় করব। নামাজ আছে না নাই? उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। सब जिनिस स्वाद आछे, मजा आछे, नामाजेও स्वाद आछे ना নাই? नामाजे যদি মজা না থাকতো
যেই মানুষটা 30, 40, 50 বছর ধরে ধরে নামাজ আদায় করে, নামাজে যদি মজা না লাগতো, দীর্ঘ এত বছর ধরে সে নামাজ পড়তো না। এত বছর নামাজ পড়ে বোঝা যায় নামাজে মজা আছে না নাই। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে কিছু মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিলেও নামাজ ছাড়ে না। আপনাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, সব ছেড়ে দিলেও নামাজ ছাড়ে না, সব কিছু ভুলে গেলেও নামাজের কথা ভুলে যায় না। আছে না নাই? আমার ভাইয়েরা, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ার কাছ থেকে, জাহান্নামের কাছ থেকে, গর্হিত পাপের কাছ থেকে বিরত রাখে। অন্তত যতক্ষণ আমি আপনি নামাজ পড়ি ততক্ষণ তো গুনাহ থেকে বেঁচে থাকি, ঠিক কিনা? ওই নামাজ প্রকৃত নামাজ, যেই নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, মানুষ বিরত থাকতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বোঝাতে চাইলেন ওটাই হলো প্রকৃত নামাজ, যেই নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। ঠিক কিনা বেটি? নামাজ পড়বো এইভাবে যাতে আল্লাহ খুশি হয়, একাগ্র চিত্তে নামাজ পড়বো, আল্লাহর জন্য নামাজ পড়বো। কার জন্য নামাজ? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, যা কিছু করি সব কিছু রব্বুল আলামিনের জন্য। এই পৃথিবীতে বেঁচে থাকলে আল্লাহর জন্য বেঁচে থাকব। এই পৃথিবীতে থেকে যদি মরেও যাই আল্লাহর জন্য মরে যাব। দেখা যায় অনেক মেয়েরা, অনেক ছেলেরা, অনেক বিবাহিতা স্ত্রীরা ফাঁসি দিয়ে মরে যায়। আছে না নাই? ফাঁসি দেয়। আজকে আমাদের এলাকার পাশের এলাকায় একজন ফাঁসি দিচ্ছে। জোর নামাজ পড়ে বের হয়েছি তো বলতেছে ফাঁসি হয়েছে অমুক জায়গায়। কেন? স্বামী 3 মাস কথা কয়, স্বামীর সাথে ঝগড়া করে ফাঁসি দিচ্ছে। ঠিক কিনা বেটি? তো দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। ঠিক কিনা বেটি? যারা আত্মহত্যা করে এদের দুনিয়াও নাই, আখিরাতও নাই। দুনিয়া তো শেষ, আখিরাতও শেষ। এরা জাহান্নামে যায়, সোজা জাহান্নাম। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যার পথ বেছে নেব, এটা জাহান্নামে যাওয়ার পথ। আপনি ভাবছেন যে সমাধান, হ্যাঁ, যদি আত্মহত্যা করলে আপনি জান্নাতে চলে যেতেন, ঠিক আছে। যে দুনিয়া আপনি অশান্তিতে আছেন, শান্তি পাচ্ছেন না, তো মরে গেলে জান্নাতে যাবেন, তো কইলাম যে ঠিক আছে আত্মহত্যা করেন। বুঝেন না কথা? তো দুনিয়া অশান্তি, মরার পরে আরো অশান্তি বাড়ছে না কমছে? একজনের জিগায়, ভাই আপনি এত বিড়ি খান খা? হুজুর বুঝবেন না, টেনশন। আমি কয় বছর ধরে খান? কয় 30 বছর। টেনশন কমছে? কয় না। আমি কই যত জোরে টান দিবেন তত জোরে টেনশন আসবে। বুঝেন না কথা? বিড়ি খায়, টেনশনের কারণে মরে গেছে ফাঁসি দেয়া। টেনশন কি বাড়ছে না কমছে? কবরে ডান্ডার বাড়ি বাড়বে না কমবে? হায় হায় হায়। এই জন্য বেঁচে থাকলে আল্লাহর জন্য বেঁচে থাকব। যেদিন মরে যাব ঈমানের সাথে আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ, মৃত্যুর আগে আমাদেরকে খাঁটি তওবা নসিব করে দিও। আল্লাহ, তোমার নেককার বান্দা, নেককার বান্দি বানায়া আমাদেরকে তুমি মৃত্যু দিও। আমিন। ঈমানের সাথে আল্লাহ আমাদেরকে তুলে নিও। আমিন। বলেন ঈমানের সাথে যেন যেতে পারে, আল্লাহর কাছে যেতে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কিচ্ছু ঠিক নাই। ঠিক কিনা বেঠিক? আপনার এই কথায় বিশ্বাস করেন? যার নামাজ ঠিক নাই কিচ্ছু ঠিক নেই, যার নামাজ ঠিক সব ঠিক। ঠিক কিনা? যার নামাজ ঠিক ওর দুপুরের গোসলও ঠিক, দুপুরের খাবারও ঠিক। যার নামাজ ঠিক নাই দুপুরের গোসল কয়টায় করে ঠিক নাই। যার জোহরের নামাজ নাই দুপুরের খাবার খায় কয়টায় ও জানে না।
কিন্তু নামাজি মানুষ জোহর পড়ছে, কয় যে আমার ভাত দাও, ভাত খাবো। নামাজ পরে খাবার ঠিক, এরপরে একটু দুপুরে যদি সুযোগ পায় একটু ঘুমায়, ঠিক কিনা বে ঠিক। রাত মে 40, দুপুর মে 42, সুবে কা হাওয়া तमाम बीमारों का दावा। রাত মে 40, রাত্রে খাইয়াই শুয়ে যান, এই জন্য তো ডায়াবেটিস। রাত্রে খাওয়ার পরে অন্তত 40 কদম হাঁটবেন। সভাপতি সাহেব না উনি? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব না? আমার বুঝাইতে সহজ হবে, সভাপতি যেহেতু ডাক্তার সাহেব, বুঝাইতে সহজ। মেডিকেল সায়েন্স কি বলে ওনারা জিজ্ঞেস করে, খাইয়াই শুয়ে যাওয়া না খাইয়ে হাঁটা? একটু হাঁটা, একটু চলাফেরা। রসুল তো এশারের আগেই খেতেন, এশা পরে শুয়ে যেতেন। হ্যাঁ, দিনের জরুরতে আপনি দিনই কাজ করছেন, তখন ঘুমানো একটু দেরি, দিনের কাজ। তিলাওয়াত করছেন, জিকির করছেন, মাহফিলে বসছেন, বছরে একটা বার মাহফিল। কিন্তু রাতে একটু আগে খাবো। আমরা তো এমন সময় খাই যখন আমাদের ঘুম আসে, ও সাইডটা দেও, ঘুম আসতেছে, তো সাইডটা দিছে, খাইয়াই শুয়ে গেছে কাতলা মাছের মতো, ঠিক কিনা বে ঠিক? রাত্রে খাওয়ার পরে 40 কদম অন্তত হাঁটবেন। রাত মে 40, দুপুর মে 42, দুপুরে খাইয়া একটু কাইলুলা করবেন। তাহলে এই যে সকাল থেকে আপনি ফজরের পর থেকে কাজ করতেছেন, দুপুরে যখন আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাবেন, আপনার স্বস্তি ফিরে আসবে, ক্লান্তি দূর হয়ে যাবে। দুপুর মে 42, সকালবেলায় উঠবেন। কখন? সকালবেলা উঠেই ফজর পড়বেন। মেডিকেল সায়েন্স, ডাক্তাররা বলছে কেউ যদি 6 ঘন্টার পরে প্রস্রাব না করে, তার কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। রাতে শুইছেন আপনি 10টায়, কিন্তু সকালে উঠে না ফজরে। সকালে উঠলে তো প্রস্রাবটা করতেন, অজুটা করতেন, কিডনিটা ভালো থাকতো। ফজরে উঠে না, 8টা 9টা 10টা বাজে উঠে, কিডনি ড্যামেজ, অল্প বয়সে কিডনি চলে গেছে। কেন? ওই যে 6 ঘন্টা পরে প্রস্রাব করার কথা করে না, প্রস্রাবে আটকায় রাখে, এর কিডনি চলে যায়। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে ফজরে উঠলে ভোরবেলার যেই আবহাওয়া, ভোরবেলার যেই শ্বাস প্রশ্বাস আপনি নিবেন, অক্সিজেনটা নিবেন, এটা একবারেই পরিশুদ্ধ, বিশুদ্ধ। সারা রাত গাছ অক্সিজেন নিয়ে রাখে, সকালে ছাড়ে, তো আপনি বিশুদ্ধ অক্সিজেনটা পেলেন। আপনার শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। সুবে কা হাওয়া, সুবে মানে কখন? সকালবেলা, সকালবেলার হাওয়া। ফজরের সময় উঠতেছেন, মসজিদে যাচ্ছেন, মসজিদ থেকে আবার বাসায় যাচ্ছেন। সুবে কা হাওয়া तमाम बीमारों का दावा, অথবা 1000 बीमारों का दावा, 1000 রোগের ওষুধ, 1000 রোগের ঔষধ। সকালবেলার হাওয়া, মনোরম হাওয়া। কিন্তু এই যে আমরা আলেম ওলামারা বলি যে সকালবেলায় ফজরে উঠেন, মুয়াজ্জিন বারবার ডাকে, মসজিদে যায়। তো ডাক্তার সাহেব বলছে যে ভাই আপনি যে সকালে উঠেন না, আপনি তো ডায়াবেটিস বেড়ে যাবে। ফজরে উঠছে, হাঁটতেছে, কিন্তু ফজরের নামাজ নসিব হয় না, আছে না নাই? ফজরে উঠেন, ফজরটা পড়েন, একটু হাঁটেন, দেখবেন আল্লাহ তাআলা সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, নামাজ এমন এক ইবাদত, নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার হাফ প্যান্টটা, লুঙ্গিটাও ঠিক নাই, পায়জামাটাও ঠিক নাই। কারণ বেনামাজি তারে যদি আপনি বলেন ভাই চলো ফজর পড়ি, বলো চলো ভাই এশা পড়ি, মাগরিব পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, কয় ভাই তুই যা, আমার লুঙ্গি ঠিক নাই। কি কয়? আমার কাপড় ঠিক নাই। কারণ বেনামাজি তো, বেনামাজি মুইত্তা পানি লয় না। তাহলে বেনামাজির লুঙ্গিও ঠিক নাই, প্যান্ট পায়জামা কিছু ঠিক থাকে না, ঠিক কিনা বেটি? আর নামাজি লোকরে যখন আপনি বলবেন ভাই মসজিদে চলো আসরের সময়, হয় ঠিক আছে চলো, কারণ ওই প্রস্রাব করে পানি খরচ করে। কেন? লুঙ্গি ঠিক রাখতে হবে, ওর নামাজ আছে। তাহলে নামাজ মানুষের প্যান্ট লুঙ্গিও ঠিক রাখে, আর যার নামাজ নাই ওর লুঙ্গিটাও ঠিক নেই। কথা ঠিক না বেটি? আরেক কথা বলে দেই, একসাথে বলে দেই, যার নামাজ ঠিক নেই ওর কিচ্ছু ঠিক নেই। লুঙ্গি প্যান্ট পায়জামা তো ঠিক নাই, ওর কিচ্ছু ঠিক নেই, ওর পুরা লাইফ স্টাইল নষ্ট।
ওর ঘর নষ্ট, ওর ব্যবসা বিজনেস সব শেষ, কারণ ওর নামাজ নাই। আচ্ছা নামাজ আছে, ওর বিবিটাও ভালো, ওর বউও ভালো, বাচ্চারাও ভালো, ওর ঘরের সবাই ভালো, কারণ ওর ঘরের মধ্যে নামাজ আছে। আর যে ঘরে নামাজ নাই এটা তো একটা পশুত্ব, ঠিক কিনা বেঠিক? আসরের আজান দিছে, হাইওয়ান জানোয়ার কি নামাজ পড়ে? মাগরিবের আজান দিছে, হাইওয়ান জানোয়ার নামাজ পড়ে। এশারের আজান দিছে, হাইওয়ান জানোয়ার নামাজ পড়ে। ফজরের আজান দিছে, হাইওয়ান জানোয়ার দেখছেন নামাজ পড়তে। জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান দিছে, হাইওয়ান জানোয়ার নামাজ পড়ে, দেখছেন? তো হাইওয়ান জানোয়ারও পড়লো না, আমিও পড়লাম না, তো কি পার্থক্য? হাইওয়ান জানোয়ারের মধ্যে আমার মধ্যে কি পার্থক্য? গরু ছাগল কুকুর শুকুর নামাজ পড়ে না, আজান দিছে, আমিও পড়ি নাই, কি পার্থক্য হইল? নামাজ ইমানের পরে যে নিজেকে মুসলিম মুসলমান দাবি করে, ইমানের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। নামাজ পড়বো তো, আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেয়, কি ক্ষমতা? মুসলমানরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তখনও কর্মসূচি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কর্মসূচি দিলেন ৩টা। তখনও ১ নাম্বার, আমার আল্লাহ বলেন ১ নাম্বার কর্মসূচি পালন করবা নামাজ। সূরা হাজ ৪১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, মুসলমানেরা তোমাদেরকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেয়া হয়, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পাও, তখনও ১ নাম্বার কর্মসূচি পালন করবে নামাজ। নামাজ কায়েম করবে। নামাজ যদি তোমরা কায়েম করতে পারো, আল্লাহর ঘর মসজিদগুলো আবাদ হবে। আজকে দোকান বাজার রাস্তাঘাট আবাদ আছে, আল্লাহর ঘর মসজিদ আবাদ নাই। এজন্য আল্লাহ পাক ১ নম্বর কর্মসূচি দিলেন নামাজ। ২ নম্বর আল্লাহ বলেন ওয়া আতাউজ যাকাত। ২ নম্বর কর্মসূচি হলো যাকাত প্রদান করবা। ধনীদের থেকে যাকাত কালেক্ট করে গরিবদেরকে যাকাত দিবে। ধনীরা যদি শতকরা ২.৫ টাকা, লাখে ২৫০০ টাকা যাকাত দেয়, বৈষম্য দূর হবে, সমাজে গরিব থাকবে না। কি দেব? যাকাত যারা আদায় করবে না, আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ চাঁদি, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা ব্যাংকে আলমারিতে গচ্ছিত করে রাখে, পুঞ্জীবিত করে রাখে, সম্পদের যাকাত যারা দিবে না, আল্লাহ বলেন তাদেরকে আপনি নবী জাহান্নামের আযাবের সুসংবাদ দান করেন। নাউজুবিল্লাহ। জাহান্নামের তো আযাবের সুসংবাদ হয় না, জাহান্নামের আযাবের দুঃসংবাদ হয়। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ দেন। সুসংবাদ না, বরং দুঃসংবাদ। আল্লাহ সুসংবাদ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বোঝাতে চাইলেন যাকাত দিবি না, মরার পরে জাহান্নামের মধ্যে শাস্তি দিব তোরে, আয় মজা দেখাবো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এর পরের আয়াতে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা সম্পদের যাকাত দেবে না, পুরুষরা সম্পদের যাকাত দিবে না, নারীরা
তোমরাও যদি স্বতন্ত্র যাকাত ফরজ হলে যদি যাকাত না দাও, তাহলে শোনো, তোমরা যেই সম্পদের যাকাত দিলে না, ওই সম্পদকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবো, দগ্ধ করব। জাহান্নামের আগুনের সম্পদের জ্বালায়া তোমাদের কপালের মধ্যে আমি ছেক দিব, পাশের মধ্যে ছেক দিব, তোমাদের পিঠের মধ্যে ছেক দিয়া দেব। নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলবেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা ওই সম্পদ রেখে এসেছ, যেই সম্পদের হক থেকে গরিবের হক দিলা না, যাকাত দিলা না, সেগুলোকে আজকে জাহান্নামের আযাবের কারণ বানিয়েছ। তোমরা আস্বাদন করো যা তোমরা দুনিয়ায় পুঞ্জীবিত করে রেখে এসেছিলা। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, যারা যাকাত দিবে না, ওই সম্পদের যাকাত যারা দিবে না, ওই শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা যারা যাকাত দিল না, ওই সম্পদকে আল্লাহ পাক বিষধর সাপ বানাবেন, তার কবরের মধ্যে পাঠাবেন। কবরের মধ্যে পাঠায়া তারে সবল মারতে বলবেন। বিষধর সাপ যারা যাকাত দিবে না তারে সবল মারবে, আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি আসলে মূলত সাপ নয়, আমি তোর রেখে আসা সেই সম্পদ, স্বর্ণ রূপ্য টাকা পয়সা, যেগুলোকে তুই যাকাত দিলি না, ওই সম্পদকে আল্লাহ সাপ বানিয়ে তোরে কবরে পাঠিয়েছে তোর সবল মারার জন্য। নাউজুবিল্লাহ। ই আমানত জমদে রোজা নজদে মাস, ই আমানত জমদে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকি হর শাই খুদা। আল্লাহর আরে বলেন, ও দুনিয়ার মানুষ, গাড়ি বাড়ি নারী, এই দুনিয়ার সম্পদ আসলে তোর কিছুই নয়, এগুলোর অরিজিনাল মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি তো, আপনি তো মাত্র ক্যাশিয়ার। ক্যাশিয়ারকে যখন বলা হয়, ম্যানেজারকে যখন বলা হয় মাস শেষে মায়না দিয়া দিবা, ক্যাশিয়ার ম্যানেজারের চিন্তা করে এটা আমার সম্পদ নয়, এটা মালিকের সম্পদ। মাস শেষে মায়না দিয়ে দিতে কার্পণ্য করে না। আমার আপনার যে টাকা আছে, সম্পদ আছে, এগুলোর মালিক আমি আপনি নয়, আল্লাহ পাক কিছুদিন আমার আপনার হাতে দিয়েছেন। আসল এই সম্পদের মালিক আমার আল্লাহ। ই আমানত জমদে রোজা নজদে মাস, ই আমানত জমদে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকি হর শাই খুদাস। আমার ভাইরা, মুরব্বী বাবারা, এজন্য 1,02,500 টাকা যাকাত আসে, সম্পদে হিসাব করে যাকাত দেব। যাকাতের একটা অংশ আমাদের এই মাদ্রাসা সুবহান মার্কেট আশরাফিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ একটা অংশ দেব ইনশাআল্লাহ। বলেন মায়েরা বোনেরা, যাকাতের একটা অংশ, ফিতরার একটা অংশ আমরা গরাবা ফান্ডে দেব। বাংলাদেশের মাদারেসে কওমিয়াগুলো যারা আছে, এগুলোতে একটা ফান্ড দিবেন, একটা অংশ দিবেন। আপনাদের প্রত্যেকের এলাকায় বাড়িতে আত্মীয় স্বজন আছে না নাই? আত্মীয় স্বজন গরিব যারা, এলাকায় যারা গরিব, তাদেরকে একটা অংশ দিবেন, আর একটা অংশ মাদ্রাসার গোরাবা ফান্ডে দিবেন। বাচ্চারা লেখাপড়া শিখবে, বাচ্চারা গোরাবা ফান্ডে খাওয়ার পর দিন শিখবে, এলেম শিখবে, এলেম শিখার একটা সওয়াব পাবেন। আর এতিম মিসকিন গরিবরে দিলেন হিসাবে আরো একটা সওয়াব পাবেন, 2 গুণ সওয়াব আছে না নাই? অনেকে আমাদেরকে বলে যে হুজুর, মাদ্রাসা মসজিদে তো চাঁদা উঠায়, মাদ্রাসা মসজিদে চাঁদা উঠায়। আমি কই, মিয়া আমরা তো চাঁদা লই, মসজিদে মাদ্রাসায় মানুষ চাঁদা দিয়া কয় হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন। আপনারা দোয়া চান না? জুমাবারে টাকা দেন না? শুক্রবারে এই মাদ্রাসায় টাকা দেন নাই আপনারা? দিয়ে কি কন, হুজুর আমার ছেলেটা অসুস্থ, আমার আব্বা অসুস্থ, আমার বউটা অসুস্থ, একটু দোয়া করেন। বলেন কিনা? আমরা চাঁদা নিলে তো আমগো কাছে আবার দোয়া চায়। চাঁদা বেশ কম আছে। আবার কিছু লোক চাঁদাবাজি করলে, চাঁদাবাজি আছে না নাই? চাঁদাবাজি কি বন্ধ হয়ে গেছে? ও কথা কয় না, চাঁদাবাজি বন্ধ হয়েছে দেশে? চাঁদাবাজি করে, তো চাঁদাবাজি করলে কি হয়? তো চাঁদা দেয়। করতে পারো, অসৎ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে পারো, বাংলাদেশ থাকবে না, আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এতক্ষণ তো নামাজের কথা বললাম। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে,
4টা কাজ করলে আল্লাহ 8টা জান্নাত দিবে। মনে আছে কথা আপনাদের? মাত্র একটা শেষ হলো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 10টা বাজে হুজুর আসবে, প্রধান মেহমান ঢাকা থেকে আসছে। আমি আর 25 মিনিট আছে, অসুবিধা হবে না তো আপনাদের? এটা শেষ করি, কি বলেন? 25 মিনিটে যদ্দূর বলা যায়। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আলের মায়েরা, বোনেরা, এরপরে আল্লাহ নবী বলেন ওয়াসামাত শাহরাহা। কোন নারী যদি রমজানুল মুবারকের রোজাগুলো রাখে, রমজান রোজা 1 মাস না 30 দিন না 29 দিন, 1 মাস। ওয়াসামাত শাহরাহা, রমজানের মাসের রোজা যদি রাখে। মহিলারা অনেকে আফসোস করে, কয় এই বছর একটা রোজা কম হয়েছে। ব্যাককল, চাচায় কয় ব্যাককল, আসলে ব্যাককল। আল্লাহ তো বলে নাই 30টা রাখো, বলছে আল্লাহ বলে 1 মাস রাখো। তো 29 দিনে তো 1 মাস হয়। আপনি 1 মাস থাকলেই সওয়াব পাবেন, পুরা 1 মাসের সওয়াব পাবেন না। 29 মাস হইলে আমরা বেতন কম পাই, যে আজকে 29 মাস হয়েছে, একদিনের বেতন কম নাও, বেতন পুরাই পাবো। 29 দিনও 1 মাস হয়, 30 দিনও 1 মাস। এটা আফসোস করার কিছু নেই, কয় হায় হায় এই বছর একটা রোজা কম হয়েছে। 31 1 মাস, আবার 28 মাসও আছে না নাই? হয় চাচাকে এই মাসও 28, মাশাআল্লাহ কন। কিন্তু শাসির সমস্যা, চাচা ঠিক আছে, শাসি কয় এই মাসের রোজা, কয় এই বছর রোজা একটা কম হয়েছে। শাসি আইলেন না, ঠিক কিনা? চাচা ঠিক আছে, মাশাআল্লাহ কন। আল্লাহ চাচা চাচির মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলোর নেককার বানায় দেন। আমাদের প্রত্যেকের সন্তানকে নামাজি মুত্তাকি বানায় দেন। প্রত্যেক ঘরের মধ্যে আল্লাহ তাআলা মিল মোহাব্বত, উদারতা, ভালোবাসা আল্লাহ দান করেন। প্রত্যেকের ঘরে আসমান থেকে আল্লাহ রহমত বর্ষণ করেন। আসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো যদি রাখো, রমজানের রোজা আমরা এখন থেকে মানসিক প্রস্তুতি নেব। আমরা রমজানের প্রস্তুতি নিছি কি? বুট কিনতে হবে, পেঁয়াজ, রসুন, তেল, ছোলা, এই সেই এগুলো কিনতে, এটা বলে রমজানের প্রস্তুতি। বেসন কিনতে হবে, খাজুর। এক এমপি কইছিল, খেজুর নাই, বড়ই দিয়ে ইফতার করিয়েন। এখন পাইলে মানুষ জুতা দিয়ে পিটত, ঠিক কিনা বেটি? জোরে বুঝেন নাই কথা? বড়ই দিয়ে ইফতার করত। আল্লাহ আল্লাহ, ওরা খেজুর খাইবো আর জনগণ বড়ই খেত। আমার ভাইরা, হ্যাঁ, আমার দেশে সিন্ডিকেট। মার্কেটে ওই দিন ফেনি গেলাম, তেল বলে নাই, বুঝলেন না কথা? তেল গুদামে, গুদামজাত। এই যারা মার্কেট শর্ট দেখায়, গুদামজাত করে, এদের উপর আল্লাহ লানত, এদের উপর অভিশাপ, ঠিক কিনা? জোরে করে আল্লাহ। বিদেশে রমজান আসলে সব জিনিস সস্তা হয়ে যায়, আর আমার দেশে রমজান আসতেছে সব জিনিস দাম বেড়ে যায়। সিন্ডিকেট, ঠিক কিনা বে? ঠিক। এই দেশের ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বে? ঠিক। আল্লাহ ভালো জানে। আল্লাহ এই দেশের মানুষের উপর তুমি রহমত করো, আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য রহমত নাজিল করো। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ওয়াসামাত শাহরাহা, আল্লাহ নবী বলেন রমজানের রোজাগুলো তোমরা যদি রাখতে পারো, নারীরা, রমজানের রোজা, এই রোজাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় অটোফিজি। অটো মানে কি? অটো রিক্সা। অটো মানে এগুলো হ্যান্ডেল মারতে হয় না, নিজে নিজে চলে। তো এখন আমি চিন্তা করি আর কি, যে শুনছি অটো রিক্সা মানে রিক্সা, অটো এমনি চলে হ্যান্ডেল ছাড়া। এখন তো ড্রাইভারও অটো, সব ড্রাইভার না, কিছু ড্রাইভার আছে ভালো। অটো রিক্সার কিছু ড্রাইভারও অটো খালে নিয়ে ফেলা যাত্রী শুদ্ধ, এত জোরে চালায়, ব্রেক ধরে না। এখানে 2-1 থাকতে পারে। অটো রিক্সা, রিক্সা অটো, ও ড্রাইভারও অটো, কোনো ওস্তাদ নাই। ও ড্রাইভারের কি নাই? ওস্তাদ। ওস্তাদ ছাড়া গাড়ি চালালে যা, মানে ব্রেকে ধরে না। আমি তো ব্রেক ধরে না কাকা, হুজুর ব্রেক ধরি, মানে সাথে সাথে দাঁড়ায় না, কাজ করে না ব্রেক।
আমি কই গাড়ি অটো আমনে অটো হুজুর ঠিকই কইছে বুঝেন না কথা অটো মানে নিজে নিজে অটো মানে কি হ্যান্ডেল ছাড়া এমনি ঘুরে ব্যাটারি দিয়ে অটো রোজাকে বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায় অটোফিজি অটোফিজি অটো মানে আপনি যে ভোরবেলায় খেয়েছেন সকালে 6 ঘন্টা 8 ঘন্টা হয়েছে না সকালে তো 8 ঘন্টা হওয়ার পরে আপনার তো ভিতরে মুখে আর খাবার নাই এরপরে ভিতরে যে চর্বি আছে রক্তের ভিতরে চর্বি আছে ভিতরে যে গ্যাস জমে আছে ওইগুলাকেই রোজায় শরীর নিজেরটা নিজে খায় সুবহানাল্লাহ এখন তো আর খাবার নাই দিচ্ছেন না আপনি মুখে ওই ভিতরেরটাই এখন নিজেরটা নিজে খায় এটাকে অটোফিজি সুবহানাল্লাহ তো বর্তমান মেডিকেল সায়েন্স বলে কেউ যদি রোজা থাকে তো তার লিভারটা সুস্থ থাকবে তার ভিতরে যে পেটে চর্বি জমেছে চর্বিটা কেটে যাবে রক্তের ভিতরে যে চর্বি এটা কমে যাবে তার হাইপার টেনশন কমে যাবে রক্তচাপ কমে যাবে সুবহানাল্লাহ এর নাম হলো রোজা এর নাম কি রোজা থাকলে মানুষ সুস্থ থাকে আপনার মেয়ে আপনার ছেলে প্রাপ্তবয়স্ক সাবালক সাবালিকা এই ছেলেরা থামান এদেরকে রোজার কথা বলতে হবে আপনি আল্লাহর হুকুম আপনি এই কথা বললেন না যে থাক আমার মেয়েটা এখনো ছোট মেয়ের 18 বছর আমার মেয়ে ছোট ছেলের 15 বছর 20 বছর বাবা মায় কি কথা টাক দিয়ে আমার ছেলেটা এমনি শুকিয়ে গেছে এটা আরো খাওয়ান ফার্মের মুরগির মতো বানান এটা খায়া হুলান ফার্মের মুরগির মতো হইতেছে খায়া এটা রোগ এটা অল্প বয়সে মারা যাবে এটা এটার মাঝে মধ্যে রোজা থাকলে এটার শরীর কি হবে সুস্থ থাকবে এটা শক্তি হবে এটা স্টিলের মতো শক্তি হবে দেশের স্বাধীনতার জন্য ইসলামের জন্য সে ভূমিকা পালন করতে পারে আর ফার্মের মুরগির মতো যদি খায়া হয় দৌড় দিলে কাটতে চিত্তে মরে যাবে ঠিক কিনা বেটিক জোরে খান কাকা কো 100% আপনারা কি কোন কাকার লগে একমত আমিও একমত আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কাকারে না খায়াত দারাজ করুক অটোফিজি মানে নিজে নিজে রোজা থাকলে শরীর সুস্থ থাকে রোজা থাকবো তো যারা রোজাদার তাদের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ বলবে তুই রোজাদার তুই আমার জন্য রোজা রেখেছিস রাইয়ান নামক একটা জান্নাতের দরজা থাকবে দরজার নাম কি এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ তাআলা তারে জান্নাতের মেহমান বানায় যে আপনি ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন এটা ভালো লাগছে কার কার জন্য না খেয়েছিলাম আমি আপনি সামনে খাবার আছে খাই নাই সামনে হালাল বিবি দিনের বেলায় যাই নাই কার ভয়ে রোজা তো আমাদেরকে তাকওয়া শিখায় সামনে আমার খাবার ঘরে কেউ নাই কেউ দেখে না আমি ইচ্ছে করলে খাইতে পারতাম দিনের বেলায় খাই নাই কার ভয়ে আমার হালাল বিবি তার কাছে যাই নাই কার ভয়ে এই রোজা আমাদেরকে সংযম শিখায় তাকওয়া শিখায় আল্লাহর ভয় শিখায় একটা মাস আমরা প্রশিক্ষণ করি যে হালাল খাবার আছেও আছে তুমি খাও না তুমি হারামটা কেমনে হালাল বিবি যাও না আরেকজন নারীর সাথে পরকীয়ায় তুমি গুনাহে কেমনে লিপ্ত এটা রোজা আমাদেরকে শিখায় সংযম শিখায় তাকওয়া শিখায় আল্লাহর ভয় শিখায় সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা ইমানদারেরা তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন কুতিবা আয় ফরিজা রোজা লিখে দিয়েছি রমজানুল মুবারকের রোজা লিখে দিয়েছি ফরজ করে দিয়েছি নির্ধারণ করে দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি ভাবতেছো এতক্ষণ দীর্ঘ টাইম 14 15 16 ঘন্টা কেমনে থাকবো আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম রোজা রাখা সহজ তোমাদের পূর্বপুরুষদেরও উপরে রোজা ফরজ ছিল তারাও রোজা রেখেছে আশ্বস্ত করলেন রোজা রাখতে ভয় পেও না তারা পেরেছে তোমরাও পারবা আল্লাহরে জিজ্ঞাসা করলাম আল্লাহ রোজা রাখলে কি হবে আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন বান্দা
বান্দি রোজা যদি রাখিস আমি আল্লাহ কথা দিলাম তোর দিলের মধ্যে আমি আল্লাহ আমার ভয় তাকওয়া খৌফ খাশিয়ত ঢুকিয়ে দেব, তুই মুত্তাকি হয়ে যেতে পারবি। সামনে খাবার আছে, আল্লাহর ভয়ে খাস না। আল্লাহ বলেন বান্দা তুই আল্লাহরে ভয় কর, আল্লাহরে ভয়টা আমি রোজায় শিখাই, প্রশিক্ষণ করাই। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ শরীরে পুরো 1 মাস রোজা রাখার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, রোজা অবস্থায় আমরা কি করব? রোজা অবস্থায় আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 4টা আমল করব। 1 নাম্বার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করব, আর বেশি বেশি বলবো। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি না খুব গুনাহগার, আমি না খুব পাপী, তোমার কাছে ক্ষমা চাই। রমজান রহমতের মাস, আমারে আল্লাহ তুমি রহমত দান করো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি না পাপী, আমি না খুব গুনাহগার। রমজান তো মাগফিরাতের মাস, ক্ষমার মাস। আল্লাহ আমারে তুমি ক্ষমা করো, মাফ করো। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রমজান তো জাহান্নাম থেকে মুক্তির মাস, আমার নামটা যদি জাহান্নামের দফতরে উঠে যায় সেখান থেকে কেটে দাও, আমার নামটা জান্নাতের খাতায় তুলে দাও। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, 3 নাম্বার আল্লাহ জাহান্নাম থেকে আমারে মুক্তি দাও, আর 4 নাম্বার আল্লাহ আমারে তুমি জান্নাত নসিব করিও, জাহান্নামী বানাইও না। রোজা অবস্থায় আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, কোরআনুল কারীমের তিলাওয়াত করব। আমার আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজানুল মুবারকের মাসে কোরআন নাজিল করা হয়েছে, বেশি বেশি আমার কোরআন পড়। কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন পড়বো। কোরআন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দা বেশি বেশি কোরআন পড়, বান্দিরা কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন পড়। কোরআন তো আমি আল্লাহর কোরআন যদি বেশি বেশি পড়ো, আল্লাহ বলেন তোর দিলের মধ্যে কপটতা আছে, শিরকিয়াত আছে, গুনাহ আছে, গুনার জং আছে, বেশি বেশি তিলাওয়াত কর। আমি আল্লাহ কথা দিলাম দিলের রোগ আমি আল্লাহ ভালো করে দেব। শরীরের অনেক রোগ আছে, তিলাওয়াত কর, আমি আল্লাহ সুস্থ করে দেব। ও রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ বলেন কোরআন মুমিনদের জন্য রহমতের কিতাব। ঘরে যদি কোরআন পড়ো, আল্লাহ বলেন আমি রহমত দান করব। বান্দা দোকানে যদি কোরআন পড়ো, আমি আল্লাহ রহমত দেব। এলাকায় যদি মাদ্রাসা কায়েম হয়, সেই মাদ্রাসায় যদি কোরআন তেলাওয়াত হয়, আশরাফিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, সুবান মার্কেটের এই মাদ্রাসা তোমরা এলাকাবাসী কায়েম করছো, এই এলাকার মাদ্রাসায় হেফজখানায় প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয়। রহমত শুধু হুজুররা ছাত্ররা পায় না, বরং এলাকার পুরো গ্রামের মানুষরা, যারা জীবিত যারা মরে গেছে, সবার উপরে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত হলে রহমত নাজিল করি। তারাবিতে 20 রাকাত তেলাওয়াত, 20 রাকাত তারাবি পড়ে কোরআন শুনবো ইনশাআল্লাহ। আর অন্তত 1 খতম হলো কোরআন খতম দেব, কোরআনের তরজমা পড়ব, তাফসির পড়ব, কোরআনের ব্যাখ্যাগুলো জানবো। কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনেও যাতে আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায়, এজন্য ফিকির করব, কাজ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা,
আল্লাহ নবী বলেন ওয়াসামাত শাহরাহা, ও নারীরা তোমরা যদি রমজান মাসের রোজা রাখো, কোন মাসের রোজা? রমাদানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন রব্বা সাইম লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, কিছু কিছু রোজাদার এমন আছে বিনিময় ক্ষুধায় থাকা ছাড়া কিছুই পায় না, কোনো সওয়াব পায় না। কারণ পেটকে ক্ষুধায় রেখেছে, মুখ কন্ট্রোল করে নাই, মুখ দিয়া গালি দিছে, মুখ দিয়া গীবত করেছে, মুখ দিয়া মিথ্যা কথা বলেছে, রোজা মুখের রোজা নষ্ট হয়েছে। শুধু পেটের রোজা না, আমার মুখটাও যেন রোজা থাকে, আমার চোখ যেন রোজা থাকে। রোজাও রাখলাম, বেগানা নারীও দেখলাম, মোবাইলে গুনাও দেখলাম, চোখের রোজা হলো না। হাত যেন রোজা থাকে, হাত দিয়া গুনাহ ধরবো না। পাও যেন রোজা থাকে, গুনাহের কাজের দিকে হেঁটে হেঁটে যাব না। তাহলে আমার রোজা হবে রোজার মতো, ঠিক কিনা বেটি? আমার ভাইয়েরা, এজন্য রোজা থাকবো, আমার মুখকে কন্ট্রোল করব, গুনাহ থেকে গালি দিব না, মিথ্যা বলবো না। চোখকে কন্ট্রোল করব, গুনাহ দেখব না, মোবাইল দেখব না, কান দিয়া গীবত শিকায়ত শুনবো না, কান দিয়ে গান শুনবো না। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা থাকে, তাহলে আমার রোজা হবে রোজার মতো, ঠিক কিনা বেটি? আমাদের শরীরে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? একটা হলো 3.5 হাত বডি, অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা হলো রূহ। আরেকটা কি? রুহের দাম বেশি না শরীরের দাম বেশি? রুহের দাম বেশি। কারণ আপনার রুহটা যদি থাকে, আপনারে শরীর যদি পচেও যায়, আপনারে কেউ মাটি দিবে। আর যদি আপনি টকবগে যুবক কিন্তু আপনার রুহটা নাই, রেখে দিবি তো ঘরে না? বিবি কইব তাড়াতাড়ি কবর দেবো, ভয় লাগে। ছেলে বলবো মা ভয় লাগে, তাড়াতাড়ি কবর দিতে সকালে দেই, না না রাতের মধ্যে শেষ করো, ভয় লাগে রাতে। বুঝেন নাই কথা? রুহটা চলে গেছে, ঠিক কিনা বে? ঠিক। তাহলে আমাদের শরীরে দুইটা জিনিস, একটা হলো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, আর একটা হলো খাঁচা, আর একটা হলো খাঁচার জীবন, রুহ, ঠিক কিনা বে? ঠিক। তাহলে খাঁচার দাম নাই, দাম হলো কিসের? রুহের। আমাদের এই 3.5 হাত বডি খাবার খায় না? দুপুরে খাইছেন না? দুপুরে যদি এই 3.5 হাত বডিরে খাবার না দিতেন, বিকালে তো খাইছেন না? অনেকে রাত্রেটাও খাইছেন, অনেকে খান না। এই শরীরকে যদি খাবার না দেন, শরীর কি হয়? দুর্বল হয়। 1 দিন 2 দিন, 1 বেলা 2 বেলা 3 বেলা, কয় বেলা না খেয়ে থাকবে, ঠিক কিনা বে? ঠিক। অনেকে বউর লগে রাগ করে ভাত খায় না, 2-3 দিন পরে আবার ঠিকই খায়। বুঝেন না? এটা কি রাগ? আবার অনেক বউ জামাইয়ের লগে রাগ করে ভাত খায় না, আছে না নাই? 1 বেলা 2 বেলা খায় না, শুধু নিজের কষ্ট দেয়। বুঝেন না কথা? রাগ করবো না, রেগে গেলেন তো হেরে গেলেন। আমার সাথে কোন, রেগে গেলেন তো হেরে গেলেন। যতজনে রাগ করে হেরে যায়, ঠিক কিনা? রাগ করবো না, রেগে গেলে হেরে যায়। রাগ করবো না, সবর করবো। কি করবো? সবর। আপনাদের অসুবিধা হয় কারো অসুবিধা হয় না? আচ্ছা, আরেকটা হলো রূহ, এটাও খায়। 3.5 হাত বডি যেমন খায়, এটাও খায়। এটা আবার কি খায় হুজুর? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবীকে জিজ্ঞাসা করা হলো রূহ সম্পর্কে। আল্লাহ নবী বলেন রূহ হলো, এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয়। এটাকে যখন আমি আপনি আল্লাহর হুকুম দেই, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দিগি জিকির তেলাওয়াত, রূহ তার খাদ্য খায়, রূহ তার খাদ্য পায়। রূহকে তার খাদ্য দিলে রূহটা কি হয়? সজীব হয়, তাজা হয়, ঠিক কিনা বেটি? এই আল্লাহ তাআলা 11 মাস আমরা শরীরের খাদ্য দিয়েছি, আর একটা মাস শরীরের খাদ্য কমায় দিয়া আল্লাহ তাআলা রূহের খাদ্য দিবে। কিসের খাদ্য? রূহের খাদ্য দিবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান ঢাকা থেকে তাশরিফ এনেছেন মুফতি আবু দাউদ মাহমুদি সাহেব, বারাকাল্লাহু ফিহি। হুজুর এখানে বসে শেষ করে দিচ্ছি। অনেক চমৎকার আলোচনা করেন হুজুর, আসছেন মন খুলে আপনাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে, ইলমে, আমলে বরকত দান করেন, আমিন বলেন। হুজুর মুসাফির, আমরা হুজুরের সাথে দোয়া করে তারপরে যাব। কথা বুঝতেছেন? তাহলে একটা মাস
আল্লাহ আমাদের কিসের খাদ্য দিবেন? দিলের খাদ্য, রুহের খাদ্য। এই আমরা নামাজ এই রোজা থাকবো, এটা দিলের খাদ্য। তারপরে আমরা জিকির করব, তেলাওয়াত করব, তারাবিতে কোরআন শুনবো, এতেকাফ করব শেষ দশকে, এগুলো আমাদের দিলের খাদ্য, ঠিক কিনা? মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় না? তারপরে ডাক্তার মেজর অপারেশন করে, মাইনর অপারেশন করে, শরীরটা সুস্থ হলে রিলিজ করে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আকাশের গায়ে কিছুদিন পরে একটা নতুন চাঁদ উঠাবেন, উঠিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতি হাসপাতালে ভর্তি করাবেন। হাসপাতালের নাম মাহে রমাদান। রমজান নামক হাসপাতালে ভর্তি করে সব মোমেনকে আল্লাহ তাআলা নিজেই ট্রিটমেন্ট করবেন। ডাক্তারের নাম আল্লাহ, ট্রিটমেন্ট, চিকিৎসা, অপারেশন হবে। ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত খাইতে পারবা না, রোজা, এটা আত্মার চিকিৎসা, ঠিক কিনা? এরপরে তেলাওয়াত, জিকির, আজকার হবে না। আত্মাটা যখন ট্রিটমেন্ট পায়, ধীরে ধীরে আত্মাটা সুস্থ হয়। আল্লাহ তাআলা 1 মাস পরে আকাশের গায়ে আবার একটা ঈদের চাঁদ, শাওয়ালের ঈদের, রোজার ঈদের, ঈদুল ফিতরের চাঁদ উঠে আবার সবাই রিলিজ করে দাও। যাও 1 মাস মোটামুটি চিকিৎসা করছি, মোটামুটি তোমরা সুস্থ আছো, তোমাদেরকে রিলিজ করে দিলাম, ঠিক কিনা বেটি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওয়াসামাত শাহরাহা, নারীদেরকে বললেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। এরপরে রাসূল বললেন সামাত শাহরা, রোজার মাসে, রমজান মাসে রোজা থাকে। তারপরে আহসানাত ফারজাহা, আমরা লজ্জাস্থানের হেফাজত করি। এরপরে ওয়া আতাআত বালাহা, নারীরা যদি, অথবা ওয়া আতাআত যাওজাহা, নারীরা যদি তাদের স্বামীর আনুগত্যশীলা হয়, শরীয়ত সম্মত কাজে স্বামীর কথা মানে, স্বামীকে খুব ইজ্জত করে, সম্মান করে, তো রাসূল বলেন তুমি যদি নারী এই 4টা কাজ করো, ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি জান্নাতের কাজ করার তৌফিক দান করেন, জাহান্নামের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।